অনেক রাতে রাতে আবার লাইভে এলাম আমরা এবং আপনাদের দেখিয়ে নেব ইন্ডিপেন্ডেন্স ডে ইভ, মানে ঠিক ইন্ডিপেন্ডেন্স ডের আগের দিন আমাদের দুর্গাপুর স্টেশন কেমনভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে সেটা দেখাবো বলে আমরা সরাসরি লাইভে চলে এসেছি। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল, সবাইকেই ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের দুর্গাপুর স্টেশন পুরো রানীর মতন সেজে উঠেছে, পুরো লাইটে ভর্তি চারিদিকটা। দেখুন আমরা সেটা দেখাবো বলেই আপনাদের এখানে আসা। দুর্গাপুরে ইন্ডিপেন্ডেন্স ডের আগের দিন আর কি পুরো লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, আর সেটা খবর পেয়ে আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশনে, যেখান থেকে আপনার সরাসরি লাইভে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন সবাই, আর আমাদের লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। কেমন লাগছে অবশ্যই জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই জানাবেন। আপনাদের জানাই ইন্ডিপেন্ডেন্স ডের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে দুর্গাপুর স্টেশনটাকে, পুরো লাইটে লাইটে ভরিয়ে দেওয়া হয়েছে, আর এটা দেখতে রাতের বেলা দারুণ লাগছে। আমরা সেটা তুলে নিলাম, কিছু ড্রোন শটস, কিছু ভিডিওস অলরেডি নিয়ে নিয়েছি, তারপরে আমরা পোস্ট করতে থাকবো, সেটা তো আপনারা দেখতে থাকবেন। মৌসুমী দাস দারুণ লাগছে বলে নিয়েছেন। শান্তনু কর্মকার এত রাত্রেতে দাদা একদমই তাই, আপনাদেরকে তুলে ধরবো বলে চলে এসেছি আমরা। মৌসুমী দাস দুর্গাপুর একদম তাই, ইন্ডিপেন্ডেন্স ডেতে দুর্গাপুর কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। একদম দুর্গাপুর লেখা আসছে দেখুন ওপরে লেখাতে, দুর্গাপুর কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন, আর যে যেখান থেকে দেখছেন লোকেশনটা জানাবেন, আর অবশ্যই মেনশন করবেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে। এই জোন থেকে দেখছেন মৌসুমী দাস, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা একটু সিন চেঞ্জ করি, দেখাতে দেখাতে যাই পরপর। ইন্ডিপেন্ডেন্স ডেতে দুর্গাপুর স্টেশনকে কি সুন্দর করে রাতে রানী দুর্গাপুর বলে যে ছবিগুলো আমরা দিতে থাকতাম আগে, রাতে রানী দুর্গাপুর, তার মধ্যে একটা পারফেক্ট পিকচার আর কি ইন্ডিপেন্ডেন্স ডে, পারফেক্ট পিকচার ইন্ডিপেন্ডেন্স ডে, দারুণ লাগছে, এক কথায় অসাধারণ অসাধারণ লাগছে। আমরা দেখে নেবো আপনাদের পুরো স্টেশনের আশপাশগুলো ঘুরে ঘুরে দেখাবো, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর একটু দূর থেকেই আসছি আমরা, দূর থেকেও করছি, তো আরও সামনে আসছি একদম বলটা। এটা দুর্গাপুর স্টেশনকে অনেক দিন আগেই খুব সুন্দর করে সাজানো হয়েছিল, পরপর এই লাইট দিয়ে সাজানোর পর আরও সুন্দর লাগছে। আর আগামীকাল ইন্ডিপেন্ডেন্স ডে, এটা তো একটা আলাদাই অফার, আলাদাই ব্যাপার। ইন্ডিপেন্ডেন্স ডের দিন একদম দুর্গাপুর স্টেশন আমাদের। আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনাদের দেখে কেমন লাগছে সেটা প্রত্যেকে অবশ্যই জানাবেন। ইন্ডিপেন্ডেন্স ডে কেমন লাগছে এই ইয়েতে, ফ্রাইডে 15th August 2025 আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে 79th ইয়ার যাবে, 79th ইয়ার অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। 79 ইয়ারে কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন, আর ছবি পিকচার্স সব থাকবে, সেগুলো সব আসবে, ড্রোন শট ভিডিও সব আসবে একের পর এক, আপনাদের দেখে নেবো আমরা। আর অনেকে দেখছি উৎসুক সব রয়েছে আর কি, সবাই রয়েছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, 15 আগস্টের শুভেচ্ছা সবাইকে, আপনাদের সবাইকে 15 আগস্টের শুভেচ্ছা, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকেই দেখিয়ে নিলাম। যারা স্টেশনের রাত্রেবেলা থাকেন তাদেরকে একটু দেখিয়ে নিলাম, আর ওই পার্টটাতে যাবো কীভাবে কী লাইট দিয়ে সাজিয়েছে কীরকম, সেটাও আমরা একটু তুলে নেবো সরাসরি লাইভে। ইন্ডিপেন্ডেন্স ডের দিন গাড়িগুলো বেরোচ্ছে যে যার নিজের কাজে, পরপর আমরা আমাদের জিনিসটা তুলে ধরবো বলে, আপনাদের কাছে তুলে ধরবো বলে অনেক রাতে লাইভে। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। ইন্ডিপেন্ডেন্স ডের দিন ঠিক আগের দিন, ইন্ডিপেন্ডেন্স ডে ঠিক আগের দিন আমরা রয়েছি দুর্গাপুর স্টেশন থেকে সরাসরি লাইভে, যাকে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। দেখুন এগুলো যদিও বা অনেক আগে থেকেই লাইট দিয়ে সাজানো খুব সুন্দর করে, কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্স ডের দিন আবার খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। এখন 2-3 দিন এরকম লাইটগুলো থাকবে, সেগুলোই আমরা দেখে নিচ্ছি। দারুণ লাগছে বলে জানিয়েছেন মৌসুমী। বকুল লোহার খুব সুন্দর লাগছে, একদমই তাই, আমাদেরও দেখে খুব সুন্দর লাগছে। আর রাত্রেবেলা একদম রাতের রানী দুর্গাপুর বলে যে আমরা ছবিগুলো দিতাম, একদম সেই রকমই লাগছে, খুব সুন্দর লাগছে বকুল লোহার বলে জানিয়েছেন। কমেন্টস পাচ্ছি, কমেন্টসগুলো তবুও সবার কমেন্টস পড়ে নিতে পারিনি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শান্তনু কর্মকার লিখেছেন। রাজেশ গঙ্গোত্রী হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। মৌসুমী দাস কেমন লাগছে প্রত্যেককে
অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরা এগোচ্ছি আরও সামনে থেকে দেখাবো বলে আপনাদের। সুরজিৎ কুণ্ডু খুব সুন্দর লাগছে, একদম মহাময়ী রূপ, দারুণ রূপ লাগছে, দেখুন দারুণ রূপ। দাদা আমি দুর্গাপুরে থাকি, একদম লিখছেন। দুর্গাপুরে কোন জায়গায় সেটা একটু অবশ্যই জানাবেন। দুর্গাপুর স্টেশন বাজার মনে হচ্ছে, একদম সামনে থেকে দেখাচ্ছি। দুর্গাপুর লেখাটাও কেমন লাগছে অবশ্যই জানাবেন। দুর্গাপুর লেখাটা রয়েছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে রাজেশ গঙ্গোত্রী, বকুল লোহার, বিলাসিনী, অঞ্জু রয়, সো বিউটিফুল মাই হোম টাউন, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। একদম তাই। মোহিনী, দারুণ দুর্গাপুর আমাদের গর্ব বলে জানিয়েছেন মণি বিশ্বাস। রাতের রানী দুর্গাপুর শহর একদম। শান্তনু কর্মকার, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এইজন থেকে মৌসুমী দাস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এখানটা একটু বড় করি, এইখানটা একটু সামনেটাতে একটু এনলার্জ করার চেষ্টা করি, করে আপনাদের সামনে থেকে দেখাবার চেষ্টা করি। এই যে লেখাতে রয়েছে দুর্গাপুর, আর টাইমিংটা শো করছে 22টা 49, টাইমিংটা শো করছে 22টা 49 বলে। দুর্গাপুর একদম সামনে যাই। খুব সুন্দর লাগছে, আমাদেরও সামনে থেকে দেখাতে পেরে ভালো লাগছে, নিজেদেরও ভালো লাগছে, আর আপনাদের দেখাতে পেরেও আমার ভালো লাগছে। তো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টসে জানাবেন। খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। দেখুন দুর্গাপুর রেলওয়ে স্টেশনটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে বলবার মতো না। আর 22টা 50 টাইম দেখতে পাচ্ছি দুর্গাপুর, মানে প্রায় 11টা বাজতে চললো। মোনা ভান্ডারি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে প্রত্যেককে। এই যে দেখাই দুর্গাপুর লেখাটা আসছে, দুর্গাপুর। আর এই মোহাম্মদ শামসু জয়া, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সঙ্গীতা মণ্ডল দারুণ বলে জানিয়েছেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন। ইন্ডিপেন্ডেন্স ডেতে দারুণ সুন্দর করে সাজিয়েছে দেখুন দুর্গাপুর রেলওয়ে স্টেশন, পুরো লাইটে ভরে দিয়েছে। আর ইন্ডিপেন্ডেন্স ডেরই আমাদের যে ফ্ল্যাগের কালার সেই অনুযায়ী গেরুয়া, সাদা, সবুজ, 3টে কালারই দেওয়া হয়েছে এখানে। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা। আমরা একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। কালকে সকাল ফ্ল্যাগ উঠবে, সবাই তৈরি থাকবেন। আমরা বিভিন্ন ইভেন্টস দুর্গাপুরে যেগুলো হচ্ছে সেগুলো কভার করার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই সব ইভেন্টগুলো। আর আমরাও একটু আপনাদের সাথ দেবো বলে, অন্য সাথ দেবো বলে এখানে আসছে মলয়কান্তি মণ্ডল দাদা। একটু ভিতরটা দেখান। ভিতরে খুব একটা ভেতরে যাওয়াটা ঠিক হবে না, রেলওয়ে স্টেশনের ভিতরে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি করা নিষিদ্ধ। তো বাইরের অংশটা আমরা দেখাচ্ছি, সেই জন্য ভেতরে যদিও বা অনেকেই রেল স্টেশনে ছবি তুলে দেন, করেন, ভেতরে দেখিয়ে দেন, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী রেলওয়ে স্টেশনের ভেতরটাতে আপনার ফটোগ্রাফি করা কিন্তু নিষিদ্ধ। তো এই অ্যাঙ্গেলটা দারুণ লাগছে, দারুণ। কেমন লাগছে এই অ্যাঙ্গেলটা অবশ্যই জানাবেন প্রত্যেকে। এই অ্যাঙ্গেলটা একটা আলাদাই ভাব লাগছে, দারুণ। তো আমরাও সেই ইয়েতে দেখছি, খুব সুন্দর লাগছে, আমরাও দেখে যাচ্ছি আর কি। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরাও সেটা দেখতে থাকছি। মিঠুন দাস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লিখেছেন। সঙ্গীতা মণ্ডল, মণি বিশ্বাস, অপূর্ব আগাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। মলয় কান্তি মণ্ডল দাদা একটু ভেতরটা দেখান বলেছিলেন, আমরা ভেতরটা দেখাতে পারছি না কারণ ভেতরটাতে হিসাবে নিয়ম নয়। সেট কালী মন্দির, দুর্গাপুর বাড়ি, আমি ব্যাঙ্গালোর থেকে দেখছেন, কেমন লাগছে সেটা জানাবেন। সঙ্গীতা মণ্ডল অপূর্ব লাগছে বলে জানিয়েছেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের পছন্দ হচ্ছে দেখতে পাচ্ছি, প্রত্যেকের পছন্দ হচ্ছে, এটা খুব স্বাভাবিক জিনিস, ভালো লাগারই কথা। প্রত্যেকের ভালো লাগারই কথা। এরকম ইন্ডিপেন্ডেন্স ডের দিন আগে এত সুন্দর করে সাজিয়েছে। আর আরও যদি কোনো জায়গায় এরকম সুন্দর করে সাজানো থাকে আমাদের ইয়েগুলো, তাহলে আমরা সেগুলো অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো আমরা সেগুলো দেখাতে যাচ্ছি। অলরেডি এখানে রাতের মধ্যে পুতুল ধীবর, সত্যি খুব সুন্দর, একদম মোহময়ী রূপ, একদম রাতের রানী দুর্গাপুর, খুব সুন্দর লাগছে। রাতের রানী দুর্গাপুর খুব সুন্দর লাগছে। অলরেডি এখানে রাত বেড়েছে, আর যে যার নিজের মতন স্টেশনে যারা থাকেন তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো কি বলবো, আর এখানে দেখতে পাচ্ছি একটা ওষুধের দোকানও দেখতে পাচ্ছি। এখানে দাওয়া দোস্ত বোধহয়, দাওয়া দোস্ত ওয়াহি হ্যাঁ
দাম সহি 80% আপ টু সেভিংস। দেখতে পাচ্ছি এখানে একটা দোকান স্টেশন থেকে বেরোবার পথে ন্যাশনাল হেলথ অথরিটির দ্বারা দেখতে পাচ্ছি। আর এই সাইডগুলো সব পুরনো স্টেশনটা, রিজার্ভেশন অফিসটা কিন্তু সেরকম এখনও ইয়ে করেনি। আর এই দিকটা পুরো লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ লাগছে, এক কথায় দারুণ। আপনারা ছবিতে পোস্ট করব, ছবিতেও পোস্ট করবো, আপনাদের দেখাবো, ছবিতে পোস্ট করব, আপনাদের দেখাবো। ভিডিও তো লাইভ তো করছি, আর তার সঙ্গে রিলসও হবে। কাবেরী ঘোষ জয় হিন্দ বলে জানিয়েছেন। মণি বিশ্বাস দাদা বাড়িতে বসে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, আপনারা দেখছেন, এটাই অনেক আমাদের কাছে। রমাপদ দাস, পুতুল ধেবর, আর আমরা আশাও করেছিলাম সবার ভালো লাগবে এটা, সেই জন্যেই আশা আমাদের। আমরা জানতাম যে এরকম ইন্ডিপেন্ডেন্স ডের দিন আগে যদি দুর্গাপুর স্টেশন দেখাই সবারই খুব ভালো লাগবে। আর সামনে দুর্গাপুজো, সবারই একটু বাড়ি ফেরার তারা, বাড়ি ফিরবো, কবে বাড়ি ফিরবো, এরকম একটা ব্যাপার আছে। তো স্টেশনটা দেখলেই অনেকের মন ভালো হয়ে যায়, মনে হয় যেন এইবার বাড়ি ফিরবো। তো এই একটা বড় পাওনা থাকে, সবার ইচ্ছা থাকে যে এবারে। দেবব্রত ফ্রম এমএমসি, দেবব্রত মণ্ডল, থ্যাংক ইউ, জয় হিন্দ লিখেছেন, একদম জয় হিন্দ বা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই লিখবেন অবশ্যই। আমারও নামও দেবব্রত, আপনি দেবব্রত মণ্ডল দেখছি, আমি দেবব্রত ঘোষ। আমি দুর্গাপুরcity.com থেকে রেগুলারলি লাইভে থাকি, দেখবেন। আর আমাদের ফেসবুক পেজটাও চালাই। প্রসূন লোহার, হাই, ওয়েলকাম টু আর লাইভ। মোহাম্মদ শামসুজা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এভরি ইন্ডিয়ান, একদম প্রত্যেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যারা যেখানে আছেন, বিদেশে আছেন, অনেকে হয়তো দুর্গাপুরের বাইরে আছেন, প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ, দেবব্রত ফ্রম এমএমসি লিখেছেন। প্রসূন লোহার হাই লিখেছেন, ইন্ডিপেন্ডেন্স ডে। পুতুল ধীবর, জয় হিন্দ, পুতুল ধীবর, সত্যি খুব সুন্দর। রমাপদ দাস, হাই, ওয়েলকাম টু আর লাইভ। কাবেরী ঘোষ, মণি বিশ্বাস দাদা বাড়িতে বসে, একদম আপনাদের জন্যই আমরা লাইভগুলো করছি, বাড়িতে বসে দেখতে ভালো লাগবে সেই জন্যই আগাম শুভেচ্ছা। মণি বিশ্বাস জানিয়েছেন। সঙ্গীতা মণ্ডলও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। মলাইকান্তি মণ্ডল, ভেতরটা দেখাতে পারিনি, সেট কালী মন্দির, দুর্গাপুর বাড়ি, ব্যাঙ্গালোর থেকে দেখছেন উনি। তো আমরা কদিনের মধ্যেই শুরু করে দেবো বনেদি দুর্গা সিরিজটাও, তখন আপনারা দুর্গাপুরের বিভিন্ন যে বনেদি বাড়ির পুজোগুলো সেগুলো দেখতে পাবেন বাড়িতে বসেই। আর সবাইকে জানাই, আমাদের দুর্গাপুরcity.com.in আমরা তো ফেসবুকেই বেশিরভাগ করে এসেছি, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ছিল 2010 এবং 12-তে, সেটা আমরা সেরকমভাবে চালাইনি। তো রিসেন্ট আমরা 6 মাস হয়েছে তো ইউটিউব চ্যানেলটা আমরা চালাতে শুরু করেছি এবং ভালো ফলোয়ার্স আসছে। আপনারা অনেকেই জানেন যে আমরা যে লাইভগুলো করছি ফেসবুকের নতুন রুলস অনুযায়ী, সেই লাইভগুলো কিন্তু 1 মাস বাদে ডিলিট হয়ে যাবে। সমস্ত লাইভ যেগুলো আমরা করব সেগুলো যে কেউ লাইভ করবে, যে লাইভ করার থেকে 1 মাস বাদেই সেই লাইভটা ডিলিট হয়ে যায়। সেই জন্যে আমরা আমাদের এই লাইভগুলোকে আবার ডাউনলোড করে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তার নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। আহারে অভিজিৎ বিশ্বাস লিখেছেন, কেমন লাগছে, প্রত্যেকে সত্যি ভালো লাগবে। জয় হিন্দ, আদ্বৈত কুমার ঘোষ, দেব কুমার গাঙ্গুলি ফ্রম আসানসোলও খুব সুন্দর সাজিয়েছে শুনলাম, নাকি আসানসোল স্টেশনটাও। তো থাকলে একটু আসানসোল স্টেশনেরও ছবিটা দেবেন দেবকুমার মণ্ডল, যদি পারেন তো আসানসোল স্টেশনেরও ছবিটা দেবেন। আমরা আসানসোল পেজগুলো তো ফলো করে নেবো, আসানসোল স্টেশনও নাকি খুব সুন্দর করে সাজিয়েছে। তো প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ইন্ডিপেন্ডেন্স ডের। আর জানিয়ে রাখলাম যে আমাদের দুর্গাপুর সিটি অফিসিয়াল, আমাদের ইউটিউব চ্যানেলের নাম দুর্গাপুর সিটি অফিসিয়াল, এবং সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের সমস্ত ভিডিও, যখনই আমরা একটা ভিডিও দেবো আপনার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশান পান। তার জন্য বেল আইকনটাকে ক্লিক করে সি অল করে রাখুন, উপরে অপশানটাকে সি অল করে রাখুন, যাতে প্রত্যেকটা ভিডিও আমরা যখনই আপলোড করবো আপনারা পেতে থাকবেন। আর একটা জিনিস হচ্ছে, শুধু তাই না, আমরা দেবব্রত মণ্ডল, আমি ফলো করি বলে জানিয়েছে দেবব্রত মণ্ডল, একদম অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফলো করার জন্যে। তো আমাদের কি হয়, আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলেও। আর এছাড়া ইউটিউব চ্যানেলে আমরা আলাদা করে আমরা যে ট্রাভেল ভিডিওগুলো সেগুলো আগামী দিনে প্রসেস করতে থাকবো, ভিডিওগুলো দিতে থাকবো। কিছু কিছু আলাদা ভিডিও যেগুলো আমাদের ফেসবুকে আসে না, সেরকম ইউটিউব চ্যানেলেও কিছু কিছু আমরা ভিডিওস দিতে থাকবো। এবং আপনাদের বলবো যে আপনারা সেই জন্যে আমাদের সঙ্গে থাকুন, যাতে আপনারা সমস্ত ডিটেলসগুলো পেতে থাকবেন। হ্যাঁ, 79তম তাপসধরা স্বাধীনতা দিবসের সকল ভারতবাসীকে জয় হিন্দ, জয় হিন্দ প্রত্যেককে, একদম প্রত্যেকটা ভারতবাসীকে জয় হিন্দ। দুর্গাপুর স্টেশন লেখা আছে, উপরটা দেখলেই মনটা কেমন হয়ে যায়। 12:57 মানে আর 3 মিনিট বাকি, 11টা বাজতে 22:57 দেখতে পাচ্ছি, 3 মিনিট বাকি, 11টা বাজতে আর 3 মিনিট বাকি। আর আমরা রয়েছি ইন্ডিপেন্ডেন্স ডে, তার মানে 11টা আর 1 ঘন্টা 2 মিনিট বাদেই কিন্তু 15 আগস্ট হয়ে যাবে রাত অনুযায়ী। আর সকাল যদি আমরা বাঙালিরা যখন ধরি, মানে ভারতের অনুযায়ী যদি ধরি, তাহলে ভোর 4টেতে হবে। তো সকাল সকাল আমরা বিভিন্ন ইভেন্ট কভার করব, দুর্গাপুরের ইন্ডিপেন্ডেন্স ডে যা যা হচ্ছে আমাদের তুলে ধরার চেষ্টা করব।
প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমরা লাইভটা এখানেই শেষ করছি। আবার দুর্গাপুরের নতুন বিষয় নিয়ে সব কিছু নিয়ে কভারেজে যেরকম প্রতি বছরের পর বছর করে যাচ্ছি। আমাদের অলরেডি 15 ইয়ার্স হয়ে গেছে, 15 ইয়ার্স অফ দুর্গাপুর সিটি কর্পোরেশন। রিঙ্কু দাস ফ্রম বেনাচিটি, অনেকে কমেন্টস পড়তে পারিনি, দেখি কী কমেন্টসগুলো আছে। ঝুমা কর্মকারের কমেন্টস দেখলাম, দীপেন্দু পাল দারুণ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আরেকবার কমেন্টসগুলো পড়ে নিই, সবার কমেন্টসগুলো আরেকবার করে পড়ে নিই, তারপরে লাইভটা শেষ করার আগে প্রত্যেকের কমেন্টসগুলো একবার করে পড়ে নিই। অনেক 61টা কমেন্ট হয়ে গেছে মাত্র 15 মিনিটে, 61টা কমেন্ট, এটা অনেক বড় পাওনা। আমি জানতাম সবার ভালো লাগবে। দীপেন্দু পাল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানিয়েছেন। রিঙ্কু দাস বেনাচিটি থেকে দেখছেন। ঝুমা কর্মকার এজেন্সিবাজি রোড থেকে একদম আবার এসে গেছেন ঝুমা কর্মকার। 79তম স্বাধীনতা দিবস। তাপস ধারা লিখেছেন একদম 79তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে বলেছেন, উনিও জানিয়েছেন। নেক্সট দেবব্রত মণ্ডল, খুব সুন্দর লাগছে। সঙ্গীতা সিটি সেন্টার থেকে ভানু রাউত, হাই ভেরি নাইস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দেবকুমার গাঙ্গুলি ফ্রম আসানসোল, জয় হিন্দ। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আরও কমেন্টস আসতে থাকছে। বিভা মিত্র দেখতে পাচ্ছি, বিভা মিত্র, সত্যি দুর্গাপুর আমাদের গর্ব, হ্যাপি স্বাধীনতা, জয় হিন্দ। কৌশিক পানি বহুদূর থেকে বসে দুর্গাপুরকে মিস করছি। কৌশিক পানি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। উজ্জ্বল রয় হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। নীলিমা মজুমদার, খুব সুন্দর লাগছে, এটাও আমাদের কাছে অনেক বড় পাওনা যে আপনারাও ভালো লাগছে, আপনাদের দেখাতে পাচ্ছি, ভালো লাগছে এটা আমাদের যে আপনাদের তুলে ধরতে পারছি। মাত্র 16 মিনিট লাইভ করেছি, তাতেই এত রেসপন্স, এত কমেন্ট 16 মিনিটেই। জমা কর্মকার জয় হিন্দ, খুব ভালো লাগছে। নীলিমা মজুমদার, খুব ভালো লাগছে। কৌশিক পানি কোথা থেকে দেখছেন একটু জানাবেন। এটাই তো, আজ আর খুব বেশি বড় করতে চাইছি না আমরা লাইভটা, একটু ছোট্ট লাইভ। ভেতরটা যেহেতু যাচ্ছি না তো দেখাচ্ছি না, ভেতরটা দেখানো অ্যাকচুয়ালি অফিসিয়ালি নিয়ম নয়। আর আমরা কোনোদিনও 15 বছর ধরে আমাদের পেজ চলছে। 22শে জুলাই আমাদের 15 ইয়ার্স হয়ে গেছে। স্বপন কর্মকার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে জানিয়েছেন। 15 ইয়ার্সে আমরা কিন্তু নিয়ম ভাঙিনি, নিয়ম ভাঙতে চাই না আমরা। 15 ইয়ার্স ধরে আমরা কাজ করছি দুর্গাপুরের উপর। আমাদের পেজটা 22শে জুলাই 2025-এর 22শে জুলাই আমাদের পেজটা 15 ইয়ার্স অলরেডি কভার হয়ে গেছে। 15 ইয়ার্সের সেলিব্রেশন হবে, সেটাও নিয়ে আপনাদের জানাবো। সঙ্গীতা মণ্ডল খুব সুন্দর বলে জানিয়েছেন। কৌশিক পানি এই মুহূর্তে কাঁথিতে বসে আছি অফিসের কাজে, দারুণ কাঁথি থেকে দেখছেন। সীমা সেনগুপ্ত ফৌজদার খুব সুন্দর বলে জানিয়েছেন। নীলিমা মজুমদার জয় হিন্দ বলে জানিয়েছেন। জয় হিন্দ প্রত্যেককে, জয় হিন্দ, বন্দে মাতরম, প্রত্যেককে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সকাল দেখা হবে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রামে। সিঞ্জিরি সান্যাল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, লাস্ট ফাইনাল কমেন্ট করে নিলাম। আরও কমেন্ট আসছে। পুষ্প সামন্ত হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কমেন্টস লাইভ শেষ করতেই আরও কমেন্টস আসতে থাকছে, একের পর এক কমেন্টস। কিন্তু কিছু উপায় নেই, অনেকটা রাত হয়ে গেছে, সকাল বাড়ি ফিরতে হবে, কারণ সকাল উঠে আমাদের অনেকগুলো লাইভ আছে। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে আবার দেখা হবে কাল সকাল বিভিন্ন ইন্ডিপেন্ডেন্স ডের ওপরে। জয় হিন্দ। সঙ্গীতা মণ্ডল এবং জয় হিন্দ সবাইকে।